হে গাইস, শুভ দুপুর, সুন্দর একটা দুপুরে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে গাইস, আমি আজকে এখন যাচ্ছি 2 নম্বরে। তো কারণ হচ্ছে ওখানে একটা টাওয়ার আছে। আমি যখন ফার্স্ট ব্লগ করা শুরু করেছিলাম তো 2 নম্বর থেকে শুরু করেছিলাম। তো আজকে আমি আবার যাচ্ছি 2 নম্বরে। তো কারণ হচ্ছে ওখানে একটা টাওয়ার আছে, আর ওই টাওয়ারে একটা অদৃশ্য ঘটনা আছে যে ওই টাওয়ারে যারা উঠছে তাদের নাকি মাথা ঘুরছে। তো বলেন কি, আমার একটা ভাই ওখানে দাঁড়িয়ে আছে লাল ড্রেস, তো ও উঠেছিল টাওয়ারে। ওঠার পর ওর নাকি ও মাথা ঘুরেছে। তো ওখানকার লোক যে জিজ্ঞাসা করেছিল যে কেন মাথা ঘুরছে, ওখানকার লোকরা বলছে যে যারা টাওয়ারে উঠে তাদের নাকি মাথা ঘুরে। তো আমাদের এসে বললো, তো আমরা যাচ্ছি আজকে, দেখি মাথা ঘুরে কিনা আমার। তো তোমরা শেয়ার করবো তোমাদের যা যা করবো, দেখতে থাকো। আর আমরা এখন সৈকত যাচ্ছে, আর শান্তনু আছে, আর সম্রাট আসছে, আমি একটু এগিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এমনিতে আমরা দুপুর করে বেরিয়ে যাই ব্লগ করতে, কারণ হচ্ছে আমাদের ফোনের ক্যামেরাটা একটু ভালো তো সেই জন্য। সঠিক বলেছেন। আর সন্ধ্যে হলে আমাদের ক্যামেরা একদম খারাপ, সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। এই এখন কটা বাজে রে, কটা বাজে এখন বল? তো এখন বাজে দুপুর 2টো, আর আমরা বেরিয়ে পড়েছি। তো ব্লগটা দেখতে থাকো। এই হচ্ছে ব্যক্তি, এ প্রথম গেছিল, যাওয়ার পরে নাই মাথা ঘুরেছিল। তারপরে ও কাকুদের জিজ্ঞাসা করেছিল, তারাও বলছে যে মাথা ঘুরে। কেন মাথা ঘুরছে কেন? যারা উঠে তাদের সবার মাথা ঘুরে। মাথা ঘুরে কি কারণে জানিস? তো আজকে আমি জানবো কি জন্য মাথা ঘুরে। গাইস চলো দেখতেই থাকো। আর এই ধারে সম্রাট চলে এসছে, তো আমরা এবার বেরিয়ে পড়বো। তো চলো চলো চলো, রাস্তা আসতে অসুবিধা হয় না তো এই রাস্তা? নতুন সাইকেল, নতুন কেটিএম নিয়ে চলে এসেছে গাইস। অন্য একটা সাইকেল নিয়ে ঘুরতো আজকে, নতুন একটা দেশের সাথে দেখতে পাচ্ছ গাইস, দেশের সাথে কালার পুরো একদম মিলে গেছে একদম। চলো হ্যাঁ, ডিএসএলআরটা নিয়ে আমরা আজকে ফটো তুলবো। চলো গাইস দেখতে থাকো। গাইস আজকে আমার সাথে সুকান্ত নেই। তো সুকান্তকে আমি বলেছিলাম যে যাবি, তো ওর একটু শরীর খারাপ, তো সেই জন্য ও আসে না, তো আমার সাথে আসতো। আর ও আমাদের হয়তো মিস করছে। সুকান্ত ব্লগটা যদি তুই দেখিস তার কিছু মনে করিস না, কারণ তোকে তো আমি বলেছিলাম তুই কিন্তু আসিনি। One eternity later. তো গাইস আমরা এখন চলে এসেছি খুব কাছাকাছি, আর দেখতে পাচ্ছ জঙ্গল। আর আমরা তখন 2 নম্বরে গেছিলাম, তো ওই সাইডে ছিল, তো সেই জন্য এই ধারে টাওয়ারটা দেখতে পাইনি। আর এই সাইডে তো নদী বলতে নদী চড়া পড়ে গেছে, তো সেই জন্য জঙ্গল হয়ে গেছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো কারণ হচ্ছে রাস্তার যে অবস্থা, হাঁটাই ভালো। আর একবার যদি আমরা এখান থেকে যে পড়ে যাই তাহলে কোথায় পড়বো বুঝতেই পারছো। হ্যাঁ টাওয়ারটা কোন ধারে? ওখানে টাওয়ার আছে, দেখা যাচ্ছে ওই যে টাওয়ার। তো ওই টাওয়ারের উঠার আগে এখানে লেখা আছে, টাওয়ারে উঠবার আগে দোকান থেকে অনুমতি নেবেন, পার্কে আগুন জ্বালাবেন নিষেধ। তো ওই টাওয়ারে ওঠার আগে তো এইসব নির্দেশ দিয়েছে। আর ওখানে নাকি টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো কাকু টিকিট কাটতে কত নেয়? 2 টাকা? 2 টাকা, ঠিক আছে আমরা তাহলে টিকিট কাটবো। খুচরো টাকা আছে ওখানে? তো এটা হচ্ছে টিকিট কাটার দূরবীন। আর দূরবীন দিয়ে টাওয়ারে উঠে দেখার জন্য অনেক কিছু দৃশ্য দেখার জন্য দূরবীন দিয়েছে। তো উঠবো আমরা, দেখবো দূরবীন দিয়ে কী দেখা যায়, কত দূর প্রচুর দূর দেখা যায় সেটা দেখবো। কি দেখতেছি? দূরবীন না আমাকে দেখাচ্ছে বড় না ছোট? এই জানি না, মেন টাওয়ারে উঠবো, ওইটা দেখি কি দেখা যায় পুরো। এই আমরা এখন কোথায় গেছি? ঠিক আছে চলো যাওয়া যাক। ঠিক আছে আচ্ছা, আমরা এখন প্রবেশ করছি। ঠিক আছে তো যাওয়া যাক। বাঘ ভাল্লুক থাকতে পারে, ঠিক আছে। আর এই হচ্ছে টাওয়ারটা, এই টাওয়ারের কথা বলেছিল আমাদের, এই টাওয়ারটার কথা বলেছিল শান্তনু। ঠিক আছে, এই টাওয়ারে আমরা উঠবো, দেখি কতটা সুন্দর লাগে। আর ভিউটা উপর থেকে দেখলে আরও সুন্দর লাগবে ভিউটা। তো যাওয়া যাক, তো চলো। উঠছি জানো, এটা ভয় উঠতে হচ্ছে গাইস, ভয় লাগছে আমার। সেরা ভাই সেরা, সাবধানে আসো, কাঠফাট ভাঙা আছে। আমরা এখন উঠে পড়েছি টাওয়ারের মধ্যে, আর ভিউটা একদম কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর লাগছে। আর ওই দেখা যাচ্ছে নদীর, এটা তো নদী না, আর এটা চোরা পড়ে গেছে বলে এখানে কিছু নেই, জলও নেই। আর ওই সাইডে কত সুন্দর লাগছে দেখো, সেরা। তো এই টাওয়ারটা আমার প্রথম মিস করেছিলাম 2 নম্বরে যখন এসেছিলাম, তখন এই টাওয়ারটা আমাদের চোখে পড়ে না। আর আমি জানতাম না এই টাওয়ার এখানে আছে বলে। তো আমাদের শান্তনু বলেছিল যে 2 নম্বরে তোরা ঘুরতে গেছিলাম, টাওয়ারে উঠিনি। তো সেই জন্য আমরা আসা। মেয়ে কোথায় মেয়ে দেখা যাচ্ছে? দূরবীন দিয়ে ওখানে মেয়ে আছে, দূরবীন দিয়ে ভালো দেখা যাচ্ছে দূরবীন দিয়ে।
আমাকে দে মুখটা এরকম লাগছে বড় গাইস আমি দূরবীন আমাকে নাকি বড় বড় মুখ দেখা যাচ্ছে আমি দূরবীন আমাকে নাকি বড় বড় মুখ দেখা যাচ্ছে ঠিক আছে আমি এখন দূরবীন নিয়ে ঘুরছি ঠিক আছে দূরবীন দিয়ে কি দেখি আর কি দেখি তো এখন সন্দীপ দাকে দূরবীন নিয়ে এখন দেখবে তো দেখা যা বলো তুমি কেমন দেখতে আমি তো বড় বড় জিনিস দেখছি ও নো আমি কই আমার এখানে পুরো গাছ দেখা যাচ্ছে এখানে চোখের কাছে গাছ চলে এসেছে ও ভাই গড চোখের কাছে গাছ হ্যাঁ আচ্ছা আর কি দেখতে পাচ্ছ বলো দেখো সামনে একদম দেখো সুন্দরী মেয়ে দেখা যাচ্ছে কিন্তু কি আরে বলুন কি দেখো সুন্দরী মেয়ে দেখা যাচ্ছে কিন্তু কি দেখতে পাচ্ছ এত আমার চোখ মনে খারাপ হয়ে গেছে ছোট করে কি করে ও গাইস এখন ছোট করতে পারছে না তো ও ওইটা না এইটা এই তো ছোট করেছি এইটা ছোট হয়েছে এইটা ছোট বড় সব হবে। কেমন লাগছে কেমন সন্দীপ দা আমি যদি দূরবীন নিয়ে যদি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি আমার চোখ খারাপ হয়ে যাবে আমার চোখে যেন বড় বড় পাতা দেখা যাচ্ছে মুখ কই এই তো মুখ ও নো দেখতে পাচ্ছ ये देखो गाइस मैं क्या देखो ও ভাই ও ফরেনার বিদেশ থেকে এসেছে আমি কিছু দেখতে ও কিন্তু লোকেশনটা কিন্তু সেরা লাগছে কিছু দেখতে চলো একবার ট্রাই করে দাও দেখি সম্রাট গ্রাম বড় বড় মুখ আছে এত বড় মুখ দেখা যাচ্ছে দেখি কি বলে তুমি সম্রাট গ্রাম বড় বড় মুখ আছে এত বড় মুখ দেখা যাচ্ছে তো আমার দেখা হয়ে গেছে এবার সম্রাট দেখবে ঠিক আছে আমি তো দেখছি বড় বড় গাছ কিন্তু দূরে গাছ কিন্তু বড় বড় দেখাচ্ছে দূরবীনটা বাবা তুমি কি দেখতেছো ভালো সম্রাট দেখো দোকানে দেখো সুন্দর পেয়ে দেখো মাছ ধরছে ও ভাই সুন্দর রিয়েলি বলছি ওখানে সুন্দর ও গাইস গাছ যেন পুরো আমার চোখের সামনে চলে এসেছে ওরে তেরি এইটা তো নায়ক লাগছে দেখো এরকম করে দেখো দেখি এরকম করে দেখো এই দূর ও ভাই শুনবি তো নিজে কি হ্যান্ডসাম লাগছে হ্যাঁ তারপরে আমি যা দেখলাম কি বলবো যে নিচে যে গাছগুলো এই গাছগুলো এত বড় বড় লাগছে কি বলবো দূরবীনে দূরের জিনিস কাছে দেখায় আর কাছের জিনিস দূরে দেখায় এরকম লাগে ঠিক আছে তো যাই হোক কিন্তু আমরা এত দেখছি বড় বড় কি বলবো তো সেই টাওয়ার এই টাওয়ারের নিচে এই টাওয়ারে ওঠার পর নিচে লাভলে নাকি মাথা ঘুরে তো কেন মাথা ঘুরে সেটা আমরা জানবো নিচে লাভার পর ঠিক আছে দেখবো কি হয়েছে আমি ভাবছি এখন তো আমার কিছুই জানি মাথা এখন কিছু করে নেই দেখি নিচে লেবে দেখবো কি হয়েছে পুরো আসবে না এখান থেকে ঠিক আমি এটা ভেবে দুঃখ পাই না যে তুমি আমার কাছে নেই আমি এটা ভেবে দুঃখ পাই যে একদিন তুমি বলেছিলে আমায় ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না অনুভূতি হারায় না হারিয়ে যায় কিছু সময়গুলো জানি না কি ভুল ছিল আমার জানি না হারিয়ে গেছো কোন দূর অজানায় ফুললে কিসের ভালোবাসা ভাঙে ওর তবু ভাঙে না যে আশা সে ছাড়া আর কেউ নেই যে আমার গান থেকে যদি কেউ পড়ে যায় না তাহলে হয়তো হাত পা ভাঙবে নাহলে যদি মৃত্যু যদি থাকে ভাগ্যে তাহলে হয়তো মরবে না পারে ঠিক আছে বেশিটা উঁচুও না কত ফুট হতে পারে বলতো মিনিমাম 30 থেকে 40 ফুট হবে 30 থেকে 40 ফুট হবে টাওয়ারটা ঠিক আছে 30 থেকে 40 ফুট হবে টাওয়ারটা মিনিমাম তো এখানে কেউ যদি সুইসাইড করতে যাও তো এখানেই জায়গাটা ভালো এখান দিয়ে চলে আসবে ভাগ্যে থাকলে মরবে না হলে হাত পা ভাঙবে এটা শিওর তো এখানে কেউ যদি সুইসাইড করতে যাও তো এখানেই জায়গাটা ভালো এখান দিয়ে চলে আসবে ভাগ্যে থাকলে মরবে না হলে হাত পা ভাঙবে এটা শিওর ঠিক আছে আমার তো গার্লফ্রেন্ড পারবেন নেই যারা গার্লফ্রেন্ড আছে যারা ব্রেকআপ হয়ে গেছে তারা এখানে আসতে পারো এখানে এসে সুইসাইড করতে পারো অবশ্যই গাইস আমরা এখন টার থেকে লেবে পড়েছি আর আমার তো কোনো মাথাই ঘুরছে না এই শান্তনু তো সত্যি মাথা ঘুরেছিল তো গাইস ও বলছিল আমার মাথা ঘুরে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি টাওয়ারে লাভার পর তো মাথা ঘুরতে যা সত্যি মাথা ঘুরতে যা আর কি মানি সত্যি বল এটা আমি গাছ দিয়ে বলেছিলাম যে এই টাওয়ারে উঠলে মাথা ঘুরে সিরিয়াস নাই বল মাথা ঘুরতে না মাথা ঘুরে তো গাইস কাউকে মাথা ঘুরে নেই আমরা যে কজন এসেছি 4 জন এসেছি তো মাথা ঘুরে নে তো ওর মাথা ঘুরছিল হয়তো তুই সেদিনে তোর কি হয়তো তোর উঁচুতে উঠতে ভয় লাগে তোর ধরা পড়ে গেল গাইস ওর একটু হার্টের প্রবলেম আছে হয়তো
মানে উঁচুতে উঠতে গেলে একটু ভয় লাগে, তো সেই জন্য মাথাটা হয়তো ঘুরছিল, ফার্স্ট টাইম হয়তো উঁচুতে উঠেছিল। আর ও যাদের জিজ্ঞাসা করেছিল তারা হয়তো বুড়ো লোক, তারা হয়তো হার্টের প্রবলেম, তো সেই জন্য তাদের জিজ্ঞাসা, তারাও বলছে যে টাওয়ারে উঠলে মাথা ঘুরে। এই টাওয়ারে উঠলে কোনো মাথা ঘুরবে না, যাদের ভয় লাগে তাদের মাথা ঘুরে। তো উঠলাম, দেখালাম, তো উপর থেকে ভিউটা খুব সেরা সেরা একদম। তো যারা যারা আসবে তো 6 নম্বর জায়গাটা বলে না, তো 2 নম্বর জায়গাটা বলে না, 6 নম্বর বলে। তো 6 নম্বর এসে খালচোরা আছে, তো খালচোরা কাউকে জিজ্ঞাসা করবে যে টাওয়ার কোথায়, তো টাওয়ার বলবে, তো বলে দেবে টাওয়ারটা কোথায়। ব্যাস, এবার আমরা চা খাবো। হ্যাঁ রাইট, তো আমরা এবার চা খাবো। কোনোদিন আমি চা খাইনি, আর বন্ধুর পাল্লা পড়লে চা খেতে হয়, কিন্তু আমার বাড়িতে আমি অতটা চা খাওয়া পছন্দ করি না। তো বন্ধু বলতে বলে চল, ও কিন্তু খায়, ও দোকানে থাকে না, বাজারে 5 নম্বর বাজারে থাকে, আর ও আর চা খায়, আর চা খেয়ে অনেকে মজা নেয়, কিন্তু আমি সত্যি বলতে আমি চা কাকিমাটা হচ্ছে তোমার নিজে হাতে চা বানাচ্ছে, তো এখানে বাড়িতে বানানো হয় সেরকমই করছে। তো দেখি হ্যাঁ ঘরোয়া চা, তো কাকিমার হাতে দেখি চা খেয়ে দেখি, তো যা খাওয়াটা যাক। আর এমনিতে বেশি এখন 3টে বাজে, আর 3টে বাজে, তো এখন চা খাওয়া উচিত না, এখন ঠান্ডা পড়লে চা খেলে ঠিক আছে, কিন্তু এত চা খাওয়া আমার পক্ষে অসম্ভব, ঠিক আছে। চা ঘর, ঠিক আছে, এখানে চা পাওয়া যায়, আর এখান থেকে টিকিট কাটতে হবে। তো যদি কেউ টাওয়ারে উঠো, তো এখানে টাওয়ারের টিকিটটা কেটে তো তারপরে উঠতে হবে, কারণ এখানেই যাদের টাওয়ার তো তারাই এখানে ঘর বেঁধেছে, ঠিক আছে। আর সেন্টটা যে আসতে তো গাইস, সেন ভালোই সেন আসতেছে, মানে আরও কাকিমার হাতে তাহলে চাটা স্পেশাল হতে চলেছে, যা বলিস বল। সেনে শুনে মনে হয় খেতে ইচ্ছা হচ্ছে এখন, যা বলিস বল। সেন আর চা মোটামুটি হয়ে গেছে, তো এবার আমাদের চাটা দেবে। তো গাইস দেখো, A few moments later. তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো সম্রাট আমার সাথে আজকের আছে, আর ওকে আমি 5 নম্বরে কিছু কিছু দোকান দেখিয়েছি, কারণ ও 5 নম্বরে হাফ দোকান চেনে না, আর ও একটু জুতো দোকানটা দেখালাম। ও জুতো দোকান চিনতো না, মানে কার দোকানে আমি জুতো কিনেছিলাম, আর সৈকতকে ও বেশি চিনতো না, তো পরিচয় করে দিলাম। ও রিভিউ দিল, ঠিক আছে, জুতো দোকানে ওকে কম দামে পাবে, আমার নাম বলে সত্যি পাবে, ঠিক আছে, কারণ আমার বন্ধু। তো ভিডিওটা শেষ করছি। একদম। তো দাদাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো, কারণ দাদা 500 হতে যাচ্ছে, 500 সাবস্ক্রাইবার, তো অবশ্যই দাদাকে সাপোর্ট করো। আর তোমরা ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও, কারণ তোমাদেরকে মোটিভেট করার দায়িত্ব আমাদের। তো অবশ্যই তোমরা কারণ কমেন্টে জানাও, আর তোমরা কিরকম ভিডিও চাও তো অবশ্যই সেগুলো কমেন্ট। তোমরা যদি প্র্যাঙ্ক চাও, কোনো রিয়াকশান ভিডিও চাই, তো সেগুলো করো। তো অবশ্যই, আর দাদা অনেকটা হার্ড ওয়ার্ক করছে, তো প্লিজ তার জন্য তোমাদেরকে সাপোর্ট করতে হবে, একদম সাপোর্ট করো। আর সাবস্ক্রাইবটা সাবস্ক্রাইব করো, আর লাইকটাই একদম ঝাক্কাস করে দাও একদম তাদের। তো যাই গাইস, আজকে ব্লগটা এখানে শেষ করছি, আর পুরো ভিডিওটা কেমন লেগেছে তা জানি না, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে। তো টাটা, বাই বাই। তো নেক্সট ব্লগে নতুন ব্লগ নিয়ে আসবো। তো যাই হোক, এখানে শেষ করছি, আর তো টাটা, বাই বাই।